বর্ধমানের গাংপুরে নান্দুর ঝাপানতলা এলাকায় এক আদিবাসী তরুণীর গলাকাটা দেহ উদ্ধার হয়েছিল। দোষী এখনও গ্রেফতার হয়নি। তার প্রতিবাদে বৃষ্টি মাথায় নিয়েও বর্ধমানের গাংপুরের কাছে ১৯ নম্বর জাতীয় সড়ক ঘন্টার পর ঘন্টা অবরোধ করে তারা। দোষীর গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছেন। পূর্ব বর্ধমান জেলার গাংপুরের কাছে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল রবিবার ভারত জাকাত মাঝি পরগনা নামক আদিবাসী সংগঠনের পক্ষ থেকে। স্বাধীনতা দিবসের আগের রাতে মেয়েদের রাত দখল কর্মসূচির আগে সন্ধ্যাবেলায় বর্ধমানের গাংপুরের নান্দুর ঝাপানতলা এলাকায় এক আদিবাসী তরুণীর বাড়ির পিছন থেকে তার গলাকাটা দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজ্যে। পুলিশ এখনও অপরাধীদের ধরতে পারেনি, ফলে ক্ষোভ বাড়ছে এলাকায়। আদিবাসী ওই তরুণীর খুনিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছিল আদিবাসী সংগঠনগুলি, কিন্তু তা না হওয়ায় তারা আজ অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ১৯ অর্থাৎ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধ করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি আরজিকর কাণ্ড নিয়ে ক্ষোভ বলে জানা গেছে। প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও আন্দোলনকারীদের সংখ্যা ছিল বিপুল। তারা বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকেট নিয়ে জাতীয় সড়কের আপ এবং ডাউন রাস্তায় বসে পড়েছেন ইতিমধ্যেই। বৃষ্টি চললেও তারা অবরোধ করে রেখেছেন গুরুত্বপূর্ণ এই রাস্তাটি। প্রায় পৌনে ২ ঘন্টা হতে চলল অবরোধ এখনও চলছে, ফলে বর্ধমান থেকে কলকাতাগামী এবং কলকাতা থেকে বর্ধমানগামী রাস্তা অবরুদ্ধ। তাদের আরও দাবি, ৩-৪ দিন হয়ে যাওয়ার পরেও কোনো দোষী এখনও গ্রেফতার হচ্ছে না। দোষীকে দ্রুত খুঁজে বের করে তার ফাঁসি দেওয়ার দাবি জানান তারা। আর এই আন্দোলনের মাঝেই আদিবাসী সম্প্রদায় মানুষের সাথে আন্দোলনে সামিল হলেন রাজ্যের এসটি মোর্চার সভাপতি তথা হাবিপুরের বিজেপির বিধায়ক জুয়েল মুর্মু। কি বললেন অবরোধকারীরা তা আমরা শুনব। প্রতিনিধি মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, MBS নিউজ। ঝাপানতলায় একটি ২২ বছরের মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার দোষী এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। এই দোষীকে গ্রেপ্তার করে অবিলম্বে শাস্তি দেওয়ার জন্যই আমরা এই পথে নেমেছি। আমাদের এই অবরোধ কর্মসূচি অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করতে হবে এবং সুনিশ্চিত করতে হবে তার সর্বোচ্চ শাস্তি হবে। আজকে আমরা ভারত জাকাত মাঝি পরগনা মহল আছি, তার সঙ্গে আমাদের ইউফা অর্থাৎ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ কর্মীবৃন্দ সকলেই আমরা এখানে সমবেত হয়েছি। আদিবাসী সংগঠনের তরফ থেকে আমরা নিন্দা জানাচ্ছি, শুধু বর্ধমানের নয়, আরজি করে যে ঘটনা ঘটেছে এখনও সেইখানে যথাযথ বিচার পাওয়া যায়নি, যার কারণে সারা পশ্চিমবঙ্গ আজকে উত্তাল। আমাদের আদিবাসী সমাজে সেই সংগ্রামের সঙ্গে আছি। দোষী অবিলম্বে গ্রেপ্তার হোক এবং সর্বোচ্চ শাস্তি পাক। আজকে আমাদের কর্মসূচি এখানে পথ অবরোধ করেছি। আমরা দাবি করছি অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করা হোক, অন্যথায় আমরা এখান থেকে নড়ব না। আমাদের এখন অবরোধ শুরু হয়েছে মাত্র, কতক্ষণ চলবে আমরা কেউ বলতে পারবো না। আমাদের দাবি দোষীকে গ্রেপ্তার করতে হবে। আমরা প্রশাসনের কাছে জানতে চাইবো প্রশাসন কতক্ষণ সময় নেবে আর দোষীকে গ্রেপ্তার করতে। আমার নাম বৈদ্যনাথ হেমব্রম, আমি ভারত জাকাত মাঝি পরগনা মহলের জেলা যোগ পরগনা। তারই প্রতিবাদে আমরা বেরিয়েছি। কেন আমরা সবসময় আদিবাসীরা বঞ্চিত হয়, কেন আমাদের উপর এত অন্যায় হয়? আমরা কি আদিবাসী বলে, কেন আমরা কি আদিবাসী বলে কি আমাদের কোনো নেই, বিচার নেই? কেন বারবার আমাদের বঞ্চিত হতে হচ্ছে? সব সময় আমাদের উপর এত অত্যাচার কেন হচ্ছে? শাসক দল কি দেখতে পাচ্ছে না? কেন আমাদের উপর এত অত্যাচার হচ্ছে? আমরা এটার প্রতিবাদে আজকে মিছিলে বেরিয়েছি। যতদিন না আমাদের প্রিয়াঙ্কা হাঁসদার বিচার খুনের শাস্তি পাচ্ছে, ওনাকে যতদিন না গ্রেপ্তার করা হচ্ছে, ওনাকে যতদিন না ফাঁসি তুলছে, ততদিন আমাদের এই আন্দোলন চলতে থাকবে। আমরা চাইছি যেন প্রিয়াঙ্কা হাঁসদার খুনি অবিলম্বে গ্রেপ্তার করে যেন ওনাকে ফাঁসি দেওয়া হয়। এটার প্রতিবাদে আমরা বেরিয়েছি। আর যতদিন না সেটা হচ্ছে আমরা কন্টিনিউ চালিয়ে যাব। এটা আজকে আপনাদের কর্মসূচি কি? আমাদের আজকের কর্মসূচি আমাদের প্রিয়াঙ্কা হাঁসদা পূর্ব বর্ধমানের ঝাপানতলার প্রিয়াঙ্কা হাঁসদার দোষীকে আমরা শাস্তি দেওয়ার জন্য এই আন্দোলন করে যাচ্ছি। এখন এতদিন হয়ে গেছে, 14 তারিখে ওনার এই ঘটনাটা ঘটেছে, এখনো কেন পুলিশ এখনো গ্রেপ্তার করেনি খুনিকে? সত্যিই কি পাননি ওনাকে, নাকি ওনারা ইচ্ছা করে ওনাকে ঢাকা দেওয়ার জন্য ওনার দোষটাকে ওনাকে আড়াল করে রেখেছে? আমরা সেটার শাস্তি চাইছি, যে কেন এই জিনিসটা হচ্ছে, ফাঁসি চাই এটার জন্য। এখানে পূর্ব বর্ধমান জেলার নাদুর গাংপুরে যে প্রিয়াঙ্কা হাঁসদা গত 14ই আগস্ট যাকে হত্যা করা হয়েছিল, সেই হত্যার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে আজকে ভারত জাকাত মাঝি পরগনা মহল এবং অন্যান্য আদিবাসী গণসংগঠন মিলে এই পথ ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজকে আমরা বর্ধমান জেলায়
জিটি রোডের উপর NH2 এর উপর আমরা গাংপুরে করছি। আমরা চাইছি দোষী ব্যক্তিরা যাতে অবিলম্বে ধরা হোক প্রশাসনের মাধ্যমে এবং উপযুক্ত শাস্তি পায়। আমাদের অবরোধ আজকে হাইরোড অবরোধের কর্মসূচি যেটা সেটা অনির্দিষ্টকাল আমরা রেখেছি। আমার নাম উপেল মান্ডি, ভারত জাগা।